অভিনেতা রাহুল ব্যানার্জি নিজে থেকে মরেনি, তাকে শুটিংয়ের নাম করে সেখানে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে পানিতে ডুবে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ দর্শক, রাহুল বন্দ্যোপাধ্যায়ের নির্মম মৃত্যু ঘিরে এবার এমন চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে যা শুনলে আপনি আজ অবাক হতে বাধ্য হবেন। ভিডিওটি দেখতে থাকুন, দেখুন একটি সত্য লুকাতে কতগুলো মিথ্যা ব্যবহার করা হয়েছে এই অভিনেতার মৃত্যু ঘিরে। অভিনেতা রাহুল টেলিভিশনের ধারাবাহিক নাটক ভোলে বাবা পার করে গা এ শুটিং করতে চায়নি সেই ভয়ানক জায়গা। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তালসারিতে শুটিং করতে না চাওয়া সত্ত্বেও তাকে সেখানে জোর করে নিয়ে যাওয়া হয় এবং তাদের নাটকের শুটিং শেষ প্রায়। এখন তাদের দুপুরের খাবারের সময়, যেখানে সবাই খেতে বসেছিল, আর এই অভিনেতাকে ডেকে নিয়ে যায় পরিচালক ও তার খুব কাছের কয়েকজন সঙ্গীরা। অভিনেতা প্রথমে নাকচ করলে তাকে কিছু একটা বলে নদীর তীরে, যেখানে বিপজ্জনক জায়গা, সেখানে এই রাহুল নামের অভিনেতাকে ডাকেন পরিচালক। এখানে আরও একটি কথা বলে নেওয়াই ভালো, সেটা হলো এই নদীর তীরে কিন্তু প্রশাসনের পারমিশন ছাড়া শুটিং বা নদীতে নামা দুইটাই অপরাধ। যেখানে উপর মহল থেকে নামা নিষেধ রয়েছে, সেই ভয়ানক জায়গায় গিয়ে পরিচালক প্রশাসনের অনুমতি না নিয়েই কেন শুটিং করতে গেল সেখানে? এটি একটি বড় প্রশ্ন যা থেকেই যাচ্ছে। যদিও পশ্চিমবঙ্গের পুলিশ বারবার দাবি করছে যে তাদের পারমিশন ছাড়া সেখানে শুটিং করা হয়েছে। শুধু কি তাই, এখানে আরও কিছু হাড় হিম করা গোপন কিছু তথ্য রয়েছে যা বারবার ইঙ্গিত দিচ্ছে এই অভিনেতা সেখানে মরেনি, তাকে মেরে ফেলা হয়েছে। এখন আপনারা চিন্তা করতে পারেন আমরা কিভাবে জোর গলায় দাবি করছি যে তাকে মেরে ফেলা হয়েছে। তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, সামনে থাকছে ভয়াবহ তথ্য। তার আগে একটি কথা বলে নেওয়াই ভালো, আপনি কি জানেন যে এই রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার রাহুলের মৃত্যুতে এক ফোঁটাও চোখের জল ফেলেনি এবং এই অভিনেতা রাহুল দীর্ঘদিন ধরে একা থাকছেন, যেখানে স্ত্রী সন্তান নিয়ে থাকার কথা থাকলেও তাদের দাম্পত্য জীবনে কিছু অজানা গল্পকে তাদের দুজনকে দুদিকে করে দিয়েছে। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার বেশ কিছু বছর ধরেই কিন্তু আলাদা থাকছেন এবং রাহুল তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে বারবার তার সংসারে ফেরাতে চেষ্টা করেছেন, কিন্তু এই অভিনেত্রী বারবার এই অভিনেতা রাহুল ব্যানার্জিকে ফিরিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটেছিল ধারাবাহিক নাটক ভোলে বাবা পার করে গা নাটকের অভিনেত্রীর সাথে রাহুলের সম্পর্ক ছিল, যদিও তা প্রমাণ করতে পারেনি স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। আমরা এই রাহুলের রিপোর্ট কালেকশন করতে গিয়ে এমন কিছু লোমহর্ষক ঘটনার সাক্ষী হয়েছি যা শুনতে আপনারাও অবাক হবেন। তবে তার আগে একটি কথা বলে নেই, এই রাহুল যে মারা গিয়েছে তার আগে কিন্তু যখন অভিনেতা পানিতে ডুবে যায়, সেখান থেকে তাকে যখন বাঁচানোর চেষ্টা করা হয় এবং একটি সময় যখন তাকে পানি থেকে উপরে তোলা হয়, সেখানে কিন্তু তখন এই অভিনেতা রাহুল ব্যানার্জি কিন্তু বেঁচেই ছিলেন, কিন্তু হাসপাতাল যাওয়া অবধি তেনার মৃত্যু ঘটে বলে একাধিক টলিউডের গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু এখানে প্রশ্ন হলো যে রাহুল সাঁতার জানেন, শুধু সাঁতার নয়, তিনি বেশ ভালোই সাঁতার জানতেন বলে নিশ্চিত করেছেন তার শিলিগুড়ির মাসি। চলেন তার একটি সাক্ষাৎকার দেখে আসা যাক। আমি 5টা 5:30 নাগাদ জানতে পেরেছি। আমার ছেলের বন্ধু স্ত্রী ফোন করেছিল আমাকে, সেই ইয়েতে আমি জানতে পেরেছি যে এরকম হয়েছে। আমি তো নিজের মাসি, আমি বললে হয়তো অনেকটাই বলা হবে, কিন্তু রাহুলের তুলনা নেই। ওর বিরাট মন ছিল, বিরাট, ভীষণ ফ্যামিলিয়ার ছেলে ছিল, ভীষণ ভালো ছিল, ভীষণ। খুব ছোট থেকে ও খুব ট্যালেন্টেড, খুব ভালো লিখতো, খুব ভালো গাইতো, খুব ভালো মানে কথা বলতো, সবার সাথে মিশতে পারতো। তার সাক্ষাৎকার শুনে মনে হচ্ছে সাঁতার কাটা একজন ছেলে সাঁতারে না জানার অভাবে কিভাবে মৃত্যু হয়। এই অভিনেতা পানিতে সাঁতার কাটাতেও কিন্তু বেশ জনপ্রিয় ছিল, কিন্তু তার এই মর্মান্তিক দুর্ঘটনা তার পরিবারের কেউ মেনে নিতে পারছেন না। শুধু কি তাই, এই মর্মান্তিক দুর্ঘটনার পিছনে এমন কিছু গোপন রহস্য রয়েছে যা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তবে এখানে যে এই অভিনেতাকে মেরে ফেলা হয়েছে তা স্পষ্টভাবেই বলা যায়, যে ময়না তদন্তের রিপোর্ট বেরিয়েছে সেখানে যেভাবে বলা হয়েছে তাতে করে পুরোপুরিভাবে এই হত্যাকাণ্ড কেউ না কেউ